কিয়াম তারাবি, সালাতুত তারাবি, সালাতুত তারাবি প্রথম 20 দিন আপনি পড়লেন, কিন্তু শেষ 10 দিন, এই শেষ 10 দিনের গুরুত্ব তো আরো অনেক বেশি। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ওয়াকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লাম ইয়াজতাহিদু ফি গায়রি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে এত প্রচেষ্টা করতেন ইবাদতের মধ্য দিয়ে, যেটা অন্য সময় কখনো করতেন না। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আর হাদিসে বলছেন, ইযা দাখালা আলাইহি আল আশরুল আওয়াখির শাদ্দা মি'জারাহু ওয়া আহইয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু। শেষ দশক যখন শুরু হতো, তিনি শক্ত করে কোমর বাঁধতেন। শেষ দশকের সব রাতগুলি তিনি জাগতেন, যেখানে গোটা রাত জাগা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নায় নিষিদ্ধ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে কি করতেন? নিজেই সব রাতগুলি জাগতেন। শুধু নিজে নয়, ওয়া আইকাযা আহলাহু, পরিবারের সবাইকে শেষ দশকের রাতগুলি জাগাতেন। সুবহানাল্লাহ। কেন? শেষ দশকটি হলো প্রথম 2 দশকের চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ। কিসের জন্য গুরুত্বপূর্ণ? শেষ দশকে রয়েছে কদরের রাত। এই কদরের রাত আমরা এর মর্যাদা সম্পর্কে খুব সবাই কম বেশি ভালো জানি, কিন্তু পাওয়ার জন্য অলসতা করি। এত বিশাল মর্যাদা আপনি পেয়ে যাবেন জমিদারের মতো ইবাদত করে, তা তো হতে পারে না। এত বিশাল মর্যাদা পেতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতোই শেষ দশকের প্রতিটি মুহূর্তকে, বিশেষ করে রাতগুলির প্রতিটি মুহূর্তকে আপনাকে সেভাবে মূল্যায়ন করতে হবে, সেভাবে কাজে লাগাতে হবে। আজকে আফসোসের সাথে বলতে হয়, আমরা অনেক দুর্বল হয়ে গেছি। আমরা কত ব্যস্ত, রমজান মাসে ইবাদত করার মতো, বিশেষভাবে রমজান মাসে ইবাদতে আত্মনিয়োগ করার মতো আমাদের সময় নাই। কত ব্যস্ত। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে কারো কি কোনো বড় দায়িত্ব ছিল? গোটা মুসলিম উম্মার আমানত হলো তার কাঁধে, নবুয়তের আমানত তার কাঁধে, রিসালাতের আমানত তার কাঁধে। শুধু এইটুকুই নয়, একটা দুইটা নয়, 9টা পরিবার একসাথেই তিনি পরিচালনা করছেন। এত শত ব্যস্ততার মধ্য দিয়েও রমাদানের শেষ দশক তাকে কোনো ব্যস্ততা কোথাও থামায় রাখতে পারেনি। সুবহানাল্লাহ। শত ব্যস্ততার মধ্য দিয়েও শেষ দশক তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একাগ্রতায় মগ্ন হয়ে গেছেন। সুবহানাল্লাহ, মগ্ন হয়ে গেছেন। কোনোদিন ছোটেনি তার ইতিকাফ, কোনোদিন ছোটেনি শেষ দশকের রাত জাগা, কোনোদিন ছোটেনি শেষ দশকের বিশেষ কান্নাকাটি, কোনোদিন ছোটেনি শেষ দশকের বিশেষ ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আমাদের মডেল। যে বিষয়টি বলতে চাচ্ছিলাম, যে কদরের রাত এত বড় মর্যাদা এত সহজে পাবো, আসলে আজকে আমরা খুঁজতে খুঁজতে, সহজ করতে করতে একপন্থী তো আমাদের শুধু একটি রাত, 27 রাত হইলেই হয়ে গেল কদর। এটা বলবো না পাবে না, কিন্তু পাওয়াটা খুবই অসম্ভব। এটা বলতে পারবো না যে পাবে না, কিন্তু পাওয়াটা খুবই অসম্ভব, এত সহজ নয়। কারণ এই কদরের রাত যেন নিশ্চিত পাওয়া যায়, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকের জোর আর বেজোর নয়, সব। একটা হাদিস, সহিহুল বুখারীর হাদিস, যে হাদিসগুলি থেকে তাই বোঝা যায়। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসে যেটি পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফি আল আশরিল আও ফিল ওয়িতরি মিন আল আশরিল আওয়াখির মিন রমাদান। রমাদানের শেষ দশকের বেজর রাতগুলিতে তোমরা কদর অনুসন্ধান করো। এর বেজর হলো 5টি, 21, 23, 25, 27, 29। এটাই কি যথেষ্ট হবে কেউ যদি শতভাগ নিশ্চিত কদরের রাত পেতে চায়? জবাব না।
কেউ যদি শতভাগ নিশ্চিত কদরের রাত পেতে চায় তাহলে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতোই খুঁজতে হবে, তাহলে ইনশাআল্লাহ শতভাগ পাবে, ইনশাআল্লাহ শতভাগ পাবে। কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর আরেকটি হাদিস, এই হাদিসটি খেয়াল করবেন। সেই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইলাতুল কদর ফি তাসিআতিন তাবকা আও সাবিআতিন তাবকা আও খামিসাতিন তাবকা। কদরের রাত হলো ওই রাতে যেই রাত দিয়ে 3টি রাত বাকি থাকবে, অথবা যেই রাত দিয়ে 5টি রাত বাকি থাকবে, অথবা যেই রাত দিয়ে 7টি রাত বাকি থাকবে। এই হাদিস বুঝতে গিয়ে একটু চিন্তা করতে হবে। মানে হাদিসটা এমন, উদাহরণস্বরূপ 9 রাত বাকি থাকতে, মানে কি বুঝবো? 21 বুঝবো, তাই না? যদি 29 রমজান হয় তখন কি বুঝবো? 30 রমজান হলে তো আপনি 21 বুঝবেন, 29 রমজান যখন হবে তখন আপনি কি বুঝবেন? না, তখন বুঝতে হবে 20। হাদিসটা খেয়াল করবেন, হাদিস সহিহুল বুখারী। খালি তো বেজর খুঁজি আমরা। যদি 9 রাত বাকি থাকতে কদরের রাতটা যদি ওইটাতে হয়, যদি রমাদান মাস 30-এ হয় তাহলে এই রাতটা হবে 21-এর। রমাদান মাস যদি 29-এ যায় তাহলে এই রাতটা হবে 20-এর। তাহলে 20-এর মানে 20-এর, 22-এর, 24-এর, 26-এর, 28-এর। জোরও যাবে, বেজোরও যাবে। এজন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, এই হাদিসের আলোচনা করতে গিয়ে তিনি বলছেন, ইদা কানা আল আমরু হাকাযা, বিষয়টা যদি এই রকমই হয়, এর মানে 29 হলে তো আপনি 30-এর গণনা করতে পারবেন না, কারণ আপনার রাত তো অতগুলি নাই, আপনাকে তো 9 রাত হিসাব করতে হবে। তো বিষয়টা যখন এই রকমই হয়, ফায়ামবাগি লিল মুমিনি আন ইয়াতাহাররাহা ফি আল আশরিল আওয়াখির জামিআ, তাহলে মুমিনের কর্তব্য হলো শেষ দশকের সব রাতগুলিতেই সে কদরের তালাশ করবে, শেষ দশকের সব রাতগুলিতে। তাহলে তার জন্য কি হবে? শতভাগ নিশ্চিত হবে। আর এটাই ছিল কার সুন্নাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটাই সুন্নাহ। তিনি আমাদের জন্য সহজ করে দিয়েছেন যে তোমরা বেজুগুলিতে খোঁজো, কিন্তু তিনি এটাই যথেষ্ট মনে করেননি। তিনি শেষ দশকের সব রাতগুলিতে জেগেছেন, সব রাতগুলিতে ইবাদত করেছেন। সেটি হচ্ছে কদরের রাতের ইবাদত। যদি আমরা পেতে চাই তাহলে শেষ দশকটাকে সেভাবেই আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত সুন্নাহ অনুযায়ী কাজে লাগাতে হবে। ফিরে আসি রমাদানের সময়গুলিকে কাজে লাগানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো বিশেষ যা আমল ছিল সেটি হলো, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই হাদিসটি সহিহুল বুখারীর, যে প্রতি রমাদানে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন, এসে কোরআনের নাজিল হওয়া অংশটুকু শুনতেন এবং শোনাতেন। তাই এই রমাদানে কোরআনের বেশি বেশি চর্চা, তেলাওয়াত বলুন, অর্থ বুঝে পড়া বলুন, তাফসীর বলুন, সবটাই এটিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ সুন্নাহ হলো রমাদানে। এর মাধ্যমেও আমরা রমাদানের প্রতিটি মুহূর্তকে, সময়কে আমরা গুরুত্ব দিতে পারবো, মূল্যায়ন করতে পারবো। রমাদানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো বিশেষ যেগুলি আমল ছিল তার মাঝে রমাদানে তিনি বেশি বেশি দান সাদকা তিনি নিজেও করতেন। ওয়াকানা আজওয়াদুন নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে দানবীর, সবচেয়ে বেশি। কেমন? মিনার রিহিল মুরসালা, প্রবাহিত বাতাস যে গতিতে অগ্রসর হচ্ছে তার চেয়েও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের গতিটা আরো বেশি ছিল। আর রমাদান মাসে তিনি
তুলনামূলক বেশি দান করতেন। এটিও সাধ্য অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমাদান মাসের সুন্নতি পদ্ধতিতে যে কাজগুলি আমরা করব সেগুলির মাঝে এটি। সেই সাথে আমাদেরকে মনে রাখতে হবে, আমি যেমন সুযোগটা করে নেব, আমার কর্তব্য হলো আমার পরিবারের সকলকেও সেই রকম সুযোগ করে দেওয়া আমার দায়িত্ব। সবার কাঁধের উপর আমি এক একজনের এক একটা কাজ ভাগ করে দিয়ে আমি ফ্রি হয়ে গেলাম নাকি? তাহলে হলো না। একজন এই সাইড দেখবে, একজন এই সাইড নিয়ে ব্যস্ত হবে, একজন রান্না বান্না নিয়ে ব্যস্ত হবে, একজন হাট বাজার নিয়ে ব্যস্ত হবে, আর আমি কি হইলাম সবগুলি থেকে ফ্রি হয়ে শুধু ইবাদতে ব্যস্ত থাকবো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো তিনি নিজেও রাত জাগতেছেন, পরিবারের সবাইকে রাত জাগাচ্ছেন। মানে পরিবারের সবাইকে, ছেলে মেয়ে স্ত্রী বাচ্চা সবাইকে সুযোগ করে দেওয়া, রমাদান মাসে সবার জন্য জিনিসগুলিকে হালকা করে দেওয়া। এমনকি যারা হয়তো যাদের অধীনে অনেক কর্মরত মানুষ রয়েছে, তাদেরও খেয়াল করা উচিত যে আমার জন্য যেমন আমি হালকা করতে চাই, তাদের জন্য আমরা একটু কি করব, হালকা করে দেব। শুধু হালকা নয়, আপনি যদি আপনার দায়িত্ব হলো তাকে উদ্বুদ্ধ করা, সেও যেন সিয়াম পালন করে, সেও যেন ইবাদত করে, এজন্য কিছুটা তার কাজকে হালকা করে দেবেন। যার ফলে কি দাঁড়াবে, সেই ব্যক্তিরাও স্বাচ্ছন্দ্যে সানন্দে রমাদান মাসে ইবাদত করবে। উপরন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিথলু আজরি ফাইলি, কেউ কাউকে ভালো কাজের সন্ধান দিলে, উদ্বুদ্ধ করলে, সে ভালো কাজ করে যে সওয়াব পাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সমান সওয়াব দান করবেন। এর কি অর্থ? আপনার পরিবারের সদস্য ৫-৭ জন, আপনি সবাইকে নিয়ে ইবাদত করছেন, তাদেরকেও সুযোগ করে দিচ্ছেন, তারা তো সেই সওয়াব পাবেই, কিন্তু আপনি যে তাদেরকে সুযোগ করে দিলেন, এই জন্য সমান সওয়াব আল্লাহ আপনাকেও দান করবেন। আপনার অধীনে 10 জন 20 জন 1000 কর্মচারী রয়েছে, তাদেরকেও আপনি হালকা করে দিলেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি একাই শুধু সিয়াম নয়, আপনার অধীনে 1000 মানুষ কাজ করে, এই 1000-এর সিয়ামের সওয়াব প্রতিদিন আপনি পাবেন। সুবহানাল্লাহ। তাই আমাদের উচিত নিজেরা এই মূল্যবান সময়টুকুকে কাজে লাগানো এবং অন্যদেরকেও, আমাদের সংশ্লিষ্ট অধীনস্থ তাদেরকেও এই সময়টুকু কাজে লাগানোর সুযোগ করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন।